আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে অ্যাডমিশন ট্রিক্সের ডে 8-এ তোমাদের সবাইকে স্বাগত। আমরা ডে 8-এ একটা প্রশ্ন দেখব। প্রশ্নটা হচ্ছে 20 বছর বয়সে একজন মহাশূন্যচারী এত মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলে পৃথিবীর হিসাবে 30 বছর পর ফেরত এলে তার বর্তমান বয়স কত? এই ধরনের প্রশ্ন আমাদের বোর্ড প্রশ্ন আসছে এবং এটা একটা আমাদের অ্যাডমিশনের প্রশ্ন। খেয়াল করে দেখো, এ ধরনের প্রশ্নের জন্য আমাদের সবচেয়ে যেটা ভুল হয়, আমরা টি এবং টি নটকে বিবেচনা করতে পারি না বা ধরতে পারি না যে কোনটা আসলে টি কোনটা টি নট। এই ধরনের প্রশ্নের জন্য আসলে আমরা কাল দীর্ঘায়ন যে আপেক্ষিকতার তত্ত্ব শিখছি সেটা একটু আমাদের জানা দরকার। কাল দীর্ঘায়ন কি? আমরা জানি আলোর বেগে কোনো কিছু যদি চলে তাহলে তার জন্য সময়টা কি চলে, স্লো চলে, অর্থাৎ আলোর বেগের কাছাকাছি গেলে তার জন্য সময়টা কি চলবে, খুব ধীর গতিতে চলবে। তো এখন এ ধরনের প্রশ্নের জন্য আমরা সূত্র কি জানতাম? আমরা সূত্র জানতাম টি ইকুয়াল টি নট ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। খেয়াল করো, এখানে আমরা টি এবং টি নট এই দুটো কিভাবে ধরবো? তুমি চিন্তা করো, তুমি ধরো যে তুমি যে রকেটে আসো, এটা ধরো যে তুমি আসো হচ্ছে পৃথিবীতে, আর তোমার বন্ধু বা অন্য একজন মহাশূন্য যানে চড়ে সে মহাকাশের দিকে ধাবমান। এখন টি এবং টি নট ধরার ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তুমি যে জায়গাতে আছো বা যে কাঠামোতে আছো সেই কাঠামো থেকে যদি অন্য কাঠামোর সময় নির্ণয় করো তাহলে সেটা হচ্ছে টি এর মান। খেয়াল করে দেখো, এবং তুমি যদি সেই কাঠামো থেকে তুমি যদি নিজের কাঠামোতে থেকে নিজের কাঠামোর সময় নির্ণয় করো তাহলে সেটা টি নট। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। ধরো এই কাঠামোতে তোমার বন্ধু আছে, তোমার বন্ধু পৃথিবীর সময় বললো, তাহলে তোমার বন্ধুর জন্য ওই পৃথিবীর সময়টা হবে হচ্ছে টি নট। আবার চিন্তা করো, তুমি এখান থেকে পৃথিবীর সময়টা বললা, তাহলে তুমি বলবা সেটা টি এর মান। অর্থাৎ আমি যে কাঠামোতে থাকবো সেই কাঠামো থেকে ওই কাঠামোর সময় বললে সেটা হচ্ছে টি নট, আর যদি অন্য কাঠামোর সময় বলি তাহলে সেটা হচ্ছে টি। খেয়াল করে দেখো, এখানে আমরা যদি প্রশ্নটাতে দেখি, প্রশ্নর কথাটা চিন্তা করি, 20 বছর বয়সে একজন মহাশূন্যচারী এত মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলে পৃথিবীর হিসাবে। চিন্তা করো, মহাশূন্য জানে ছিল সে, এবং পৃথিবীর হিসাবে সে কত 30 বছর পর ফেরত এলেন। তাহলে সে পৃথিবীর হিসাবে আসছে কিন্তু সময়টা গণনা করছে পৃথিবী থেকে, কিন্তু সে ছিল তখন কি মহাশূন্যে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু কিসের মান দেওয়া আছে? টি এর মান। কারণ এটা মহাশূন্য যানের সময়টা নির্ধারণ করছে কই থেকে? পৃথিবী থেকে। তার মানে আমাদের টি নটের মানটা বের করতে হবে। তাহলে টি নট সমান কি লিখবো? টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। খেয়াল করো, টি এর মান কত বছর বলছে? 30 বছর। 30 ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তাহলে আমরা যদি ভ্যালু বসাই দিই, দেখো ভি এর মান দেওয়া আছে, ভি এর মান কত? 1.8 10 টু দি পাওয়ার 8 এর উপর স্কোয়ার ডিভাইডেড এর উপর স্কোয়ার। আমরা এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা দেখব এখান থেকে আসবে হচ্ছে আমাদের ক্যালকুলেট করলে 24 বছর। এখন খেয়াল করে দেখো, আমাদের যদি বলছে তার বর্তমান বয়স, কি চেয়েছে? বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স আমাদের, সে কত বছর বয়সে গেছিল? 20 বছর। তাহলে 20 বছর প্লাস নির্ণয় করলাম আমরা যে বয়স, সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, আমরা দেখলাম যে তার কত বছর সময় কাটছে মহাকাশে, তাহলে তার বয়স হচ্ছে 44 বছর। এখন খেয়াল করো, এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমরা কিভাবে শর্ট ট্রিক্সকে ব্যবহার করব। তাহলে এখানের দিকে একটু তাকাও। শর্ট ট্রিক্সের জন্য আমরা লিখব বর্তমান বয়স। যদি বর্তমান বয়স চাই তাহলে যেটা করব সেটা হচ্ছে আমাদের পূর্বের বয়স। এই পূর্বের বয়সটাকে যোগ, এখন পূর্বের বয়স যোগ কি করতে হচ্ছে দেখো, খেয়াল করে দেখো, এদিকে একটু তাকাও, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে আমাদের ভ্রমণকাল। তাহলে আমরা লিখতে পারবো যে ভ্রমণকাল রুট ওভার, আমরা লিখতে পারবো 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। খেয়াল করে দেখো, আমরা এই সমীকরণটা ব্যবহার করে বা এইটা বর্তমান বয়স যখনই যাবে তখন কি করবা? পূর্বের বয়স প্লাস ভ্রমণকাল রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই সমীকরণটা বসালে আমরা কি পেয়ে যাব? আমরা বর্তমান বয়সটা পেয়ে যাব। আমাদের ডে 8 পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী ডে 9-এ দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।